হাই গাইস, আবার জন্য নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি বলতে চাইছি, WBSCT রেজাল্ট আরটিআই প্রসেসের অনুসরণ করতে চাও না তাদের সম্পর্কে আরটিআই কীভাবে করতে হয় ভুল করো যেমন আরটিআই বলছে তোমাদের সেটা এখানে নোটিশ প্রকাশিত হয়েছে যে আরটিআই দিস ইজ ইনফরমেশন স্টুডেন্ট পার্সিং প্রসেস লেন্দি প্রসেস 90 দিন অর্থাৎ 90 দিনের মধ্যে তাদের ফলাফল কিন্তু পেয়ে যাবে। কিন্তু আজ রিভিউটা তোমাদের কিন্তু হাতে দেখিয়ে কিন্তু কোনো একটি ইনস্টিটিউট এবং তোমাদের কলেজের স্যার যে করবে ক্যান্ডিডেট যেতে হবে তা কলকাতা টেকনিক্যাল স্কুল হোক বা আগে যেমন কারিগরি ফোন যেতে হয়, এখন তারা কারিগরি ফোন যেতে হয় না। তো যাই হোক ফার্স্ট টাইমে আরটিআই অ্যাপ্লিকেশন 90 দিন পর্যন্ত হয়ে থাকে সাধারণত। তো যাই হোক, আরটিআই প্রসেস তো আরটিআই প্রসেসে যেটা কোড করে করতে হবে, সে কোড করে তোমাদেরকে আনতে হবে যে কোড থেকে, তারপর সেখানে গিয়ে করে আরটিআই করতে হয়। বেশি নিয়ম ছিল যে অ্যাপ্লিকেশন আর below the student অ্যাপ্লিকেশন ক্ষেত্রে হয়ে থাকে 6 মাস ফার্স্ট সেমিস্টার। তো যাই হোক, আরটি অ্যাপ্লিকেশন লেন্দি প্রসেস তোমাদেরকে যেটা বলতে চাইছি যে আরটি প্রসেস করবে, আর যেটা হচ্ছে আরটি প্রসেস করলে একবার পাস করে যাচ্ছে সেটা নয়। তো আরটি প্রসেস করলে সেটা নয়। আরটি প্রসেস করলে কি, আরটি প্রসেস করলে তুমি কোনো পেয়েছি কিন্তু তুমি আরও 4 নম্বর পেলে তোমার পাস করতে পেরেছো, তো গ্রেস মার্ক বেশি দেয়। 20 নম্বর পেয়েছি, তোমার নাম্বার 30 হিসাবে তোমার নাম্বার 30 পেতো, কিন্তু তখন অন্য স্যারের খাতা দেখে তখন যে নাম্বার পাওয়ার সে যোগ্য হয় সে নাম্বার তখন দিয়ে দেয়। আরটি প্রসেসের লেন্দি প্রসেস সাধারণত খুব কমই করে, তো অনেকের নাম্বার বাড়ে এবং অনেকের বাড়ে না যদি সে ঠিক লিখে থাকে, এবং যদি হয়তো হাতের কারণে বা অন্যান্য আধার রিজনের জন্য আরটিআই নাম্বার কমে গেছে, তো সেক্ষেত্রে নাম্বার নাও বাড়তে পারে। তো তোমরা রিভিউ করার পর যারা একদম সেলফ কনফিডেন্স বেশি তারাই কেবলমাত্র আরটিআই বেসিক্যালি করে, তাছাড়া আরটিআই এমন করে এমন স্টুডেন্ট রিস্ক কমিয়ে নিতে যায়, তাই না? যাই হোক, পরবর্তী ভিডিও যখন আরটিআই প্রসেস আসবে তখন আর তুমি জানিয়ে দেবো যে স্টেট কাউন্সিল নোটিশ প্রকাশিত হলে, আর যে রিভিউ এবং আরটিআই দুটি করে জানা হয়। রিভিউ করতে হবে, রিভিউতে যে রেজাল্ট 7 দিনের মধ্যে হয়ে চলে আসবে, আর কিছুদিনের মধ্যে আগস্ট মাসের 3য় সপ্তাহ 20 তারিখের মধ্যে রিভিউ করবে, সেটা কিন্তু চলে আসবে। এবং ভিডিও যদি ভালো লাগে থাকে বেসিক্যালি যেমন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যদি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশনটা অন করে দেবে পরবর্তী আপডেট আমাদের থেকে পাওয়ার জন্য। তো এই ছিল এই আপডেট। জানি না ভিডিওটি কেমন হয়েছে কি না। তো আরটি প্রসেস যারা করবে যারা যখন স্টেট কাউন্সিলের নোটিশ প্রকাশিত হবে তখন আমি তোমাদের মধ্যে জানিয়ে দেবো। আরেকটা বলছি যে কলেজ ট্রান্সফারের নোটিশ, কলেজ ট্রান্সফারের নোটিশ সেটা কিন্তু বেরিয়েছে, সেটা কিন্তু আমি যে পিডিএফটা সেটা লিস্টে প্রকাশ করতে পারছি না। 12 আগস্ট 14 আগস্ট থেকে তোমরা কিন্তু 12 আগস্ট থেকে তুমি 17 আগস্টের মধ্যে করতে পারো। আর সেকেন্ড সেমিস্টার ভালো মার্কস পেতে হবে, কোনো সেমিস্টার সাপ্লি পাওয়া যাবে না। আর আর যদি ক্যান্সেল করতে যাও তাহলে তোমার যে এইচওডি স্যার রয়েছে, যে ফার্স্ট ইয়ারের বা প্রিন্সিপাল স্যারের অফিসে কলেজের যে রেজিস্টার অফিসে গিয়ে বলতে হবে, বা কোনো সিইও যে অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল ভর্তি করিয়ে থাকেন, তুমি রেজিস্টার অফিসে যখন হয়তো সিইও যে যিনি প্রাইভেট কলেজে কোথাও যদি বলতে হবে যিনি
ভর্তি যে যিনি বা যারা ভর্তি করে থাকে যেনারা তেনাদেরকে বলতে পারেন, তেনারা হয়তো কিছু একটা করতে পারে। সে অ্যাপ্লিকেশন লিখে যে কলেজে সেই কলেজে থাকতে চাই এবং সেই যে স্টুডেন্ট রেফারেন্সটা সামথিং মিস্টেক করে দিয়েছে, তো সেই রকম যদি কিছু করা হয়ে থাকে তোমাদের কলেজে যে কলেজে যে এক্সট্রা অফিস বা যে সিইও যিনারা ভর্তি করিয়ে থাকেন, তো ওনাদেরকে বলতে পারো ওনারা কিছু একটা ব্যবস্থা করে দেবে। আর নয়তো তোমরা প্রিন্সিপাল অফিসে গিয়ে ওনার সাথে কথা বলে নিতে পারো। তাহলে তোমরা হয়তো যে ভর্তির যে কলেজে সেই কলেজে থাকতে পারবে, ওনারা হয়তো করে দেবেন। যাই হোক, এই পরবর্তী ভিডিও যে ভোট রিলেটেড সম্পর্কে থাকবে এক্সিবিশন স্কলারশিপ যাই হোক না কেন, পরের ভিডিওতে ফলো রাখতে আমার চ্যানেলকে সাপোর্ট দিয়ে যাও, যাতে আমরা যে 10,000 সাবস্ক্রাইব করে ফেলি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করতে হবে, তো আমার চ্যানেল এগিয়ে দিতে হবে, তাই তো। ঠিক আছে, পরের ভিডিও কোনো অন্য টপিক অন্য বিষয় নিয়ে এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে।